Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর কচু গাছের আপডেট। কিছুদিন আগে আমি এই কচু গাছগুলা লাগাইছিলাম, কিভাবে লাগাইছি এগুলো শেয়ার করছি। তো দেখতে পারা মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ বড় হইছে। আর এখন প্রায় 3-4 উইকস থেকে আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিছি। ঘরের মাঝে রাখলে আরও বড় হইতো। আর গ্রিন হাউসের মাঝে রাখছি আমি দেখতে পারা বাতাস ঢুকে এই গ্রিন হাউসের মাঝে, নিচের দিকে বাতাস ঢুকার পথ আছে, তো এখানে বাতাস ঢুকে অল্প অল্প বাতাস ঢুকে। আবার যখন একটু রোদ উঠে একটু গরম হয়, ভিতরটা অনেক গরম হয়। তো এই যে কচু গাছগুলা খুব সুন্দর হইয়া আস্তে আস্তে বড় ওর বেশ লম্বা হয়েছে। এগুলা লাস্ট ইয়ারের পুরাতন কিছু গাছ আছে, এই যে এই টবের মাঝে রয়ে গেছে। এই গাছগুলো এখনও ট্রান্সপ্লান্ট করছি না, ভাবছিলাম ট্রান্সপ্লান্ট করিয়া নিমু, এখনও আর করা হয়েছে না। কিছু ট্রান্সপ্লান্ট করছিলাম, এই টবের মাঝে কিছু গাছ আছিল, এগুলো আমি ট্রান্সপ্লান্ট করিয়া নিছি। এই যে বড় টবের মাঝে আমি লাগাইছিলাম এই গাছগুলো দেখতে পারা, যেভাবে লাগাইছিলাম সামান্য একটু বড় হয়েছে আর এভাবেই রয়েছে। আরও 3-4 দিন পরে এই গাছগুলো আমি গার্ডেনের মাঝে নিয়ে যাইমু গ্রিন হাউস থেকে বার করে লাইমু আরও 3-4 দিন বাদে। আজকে মে মাসের 7 তারিখ, আরও 3-4 দিন বাদে আমি এই টবগুলা গার্ডেনের মাঝে রাখবো। রাখার পরে আরও কিছু কম্পোস্ট উপর দিকে দিয়ে দিব। এই যে ছোটো টবের মাঝে এগুলা লতার কচু, লতা ধরে কচুগুলা লাস্ট ইয়ারের, তো ছোটো একটা টবের মাঝে রাখছিলাম, এখনও আমি এগুলা ট্রান্সপ্লান্ট করছি না। তো আর একটু বড় টবের মাঝে দিয়া দিমু আরও 3-4 দিন পরে। অনেকটা সময় লাগে আসলে এগুলা ট্রান্সপ্লান্ট করতে। এই যে আরও টবের মাঝে আরও কিছু কচু আছে লম্বা লম্বা, কালো টবের মাঝে বেশ কিছু কচু আছে। আসলে এগুলা সব কিছু ঘরের ভিতরেই আসিল, ঘর থেকে আমি গ্রিন হাউসের মাঝে আনিয়ে রাখছি। ঘরের মাঝে অনেকটা স্পেস লাগে, তো আরও অন্যান্য ভেজিটেবলের প্লান্ট আমি ঘরের মাঝে করছি, এই কারণে এই কচুর গাছগুলো আমি গ্রিন হাউসের মাঝে আনিয়ে রাখি দিছি। আর কচুর গাছগুলা বেশি ঠান্ডা হইলে নষ্ট হয়ে যায়, মরে যায়। তো গ্রিন হাউসের মাঝে এত বেশি ঠান্ডাও নাই আবার গরমও নাই। যাই হোক, তো রোদ উঠলে আবার মোটামুটি গরম আছে। এই যে টবের মাঝে মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া দেখতে পারা বড় আর এগুলা বেশ সুন্দর হইয়া বড় আর এই যে অনেক লম্বা হয়েছে। আর এগুলাকে যখন আমি গার্ডেনে দিয়া দিমু তখন খুব দ্রুত এগুলা বড় হয়ে যাব। আর এই কচুগুলার মাঝে কোনো মুখি ধরে না, খুব ছোটো ছোটো মুখি থাকে, বড় হইয়া মুখি ধরে না। কারণ দ্রুত এগুলা ঠান্ডা টাইম আইয়, শীতের সময় আইয়, তো এই সময়ের মাঝে মুখি ধরে না, ছোটো ছোটো মুখি ধরে, তেমন একটা বড় হয় না। আবার লতাও ধরে না। শুধু আমি কচু খাওয়ার লাগি এই গাছগুলা লাগাই। আর এই বছর এইগুলা লাগাইছি নতুন, এগুলা সবুজ কচু, যে এগুলা সবুজ কচু। আর আগে যে লাগাই ট্রান্সপ্লান্ট করছি যেগুলা, এগুলা কালো ধরনের কচু। তো 2 ধরনের কচু আমি এখানের মাঝে লাগাইছি। আর বাংলাদেশ থেকে এবছর কালো কচু আরি কচু যেটা, এটা আনা হয়েছে, আমার ছোটো বোনে আনছেন। তো এখনও আমি এগুলা লাগাইছি না, এমনি পটের মাঝে রাখছি সামান্য একটু মাটি দিয়া। তো কিছুদিনের মাঝে আমি লাগাইমো, গাছগুলা রোপণ করবো বড় টবের মাঝে। কিভাবে করি আর এগুলো শেয়ার করবো, দেখতে থাকুকা আমার প্রতিটা ভিডিও, তাহলে দেখতে পারবা। লতা ধরে যে আরি কচু আছে, কালো ধরনের আরি কচু, এগুলা আমি লাগাইয়া নিমো আরও 3-4 দিন পরে। তো অবশ্যই শেয়ার করবো সবার সাথে কিভাবে আমি লাগাই। আর এই তো দেখতে পারলাম আমার কচু গাছ কত বড় বড় হয়েছে। এখন মে মাসের প্রথম সপ্তাহ, তো মে মাসের দ্বিতীয় সপ্তাহে আসলে এগুলো আমি ট্রান্সপ্লান্ট করিয়া গার্ডেনের মাঝে নিমু। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।